আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। সূর্য দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ চমৎকার একটি পরিবেশে আজকের ভিডিওটি ধারণ করছি। আজকের আলোচনার বিষয় হলো পানি। পানি নিঃসন্দেহে এই সম্পর্কে বিশেষ কিছু বলার দরকার নেই। পানির অপর নাম জীবন, এটা সবাই জানে। প্রাত্যহিক জীবনে পানির যে কি আমাদের জন্য প্রয়োজন, এটা আসলে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। তো যাই হোক, পানির আমাদের প্রত্যেক জীবনে যে পরিমাণ পানির প্রয়োজন হয়, পানি ছাড়া আমাদের জীবন চলবেই না। তো পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি কিভাবে পান করতেন সে সম্পর্কে আজকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। পানি পানের 6টি আদব আছে বা সুন্নাত 6টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পানি পান করতেন, প্রথমত বিসমিল্লাহ বলে শুরু করতেন। বিসমিল্লাহ বলে শুরু করা মানে আল্লাহর নামে শুরু করা। ডান হাতে পানি পান করতেন, ডান হাতে। কারণ বাম হাতে পানি পান করলে, বাম হাত ব্যবহার করলে সেই কাজের সাথে শয়তান সম্পৃক্ত হয়ে যায়। 2টি গেল। 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করতেন, বসে। 3 নাম্বার। 4 নাম্বারে পানির পাত্রে ফু দিতেন না। পানির পাত্রে ফু দিতেন না, এটাতে একটা বৈজ্ঞানিক একটা কারণও আছে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হলে পানির মধ্যে একটা টক্সিসিটি গ্রো করে। 4 নাম্বার। 5 নাম্বার, তিনি এক গ্লাস পানি 3 ঢোকে, অর্থাৎ এক নিঃশ্বাসে পান করতেন না, 3 বার 1 গ্লাস পানি পান করতেন। 5 নাম্বার গেল। 6 নাম্বারটা, পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলতেন, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তো এই যে পানি পানের যে 6টি সুন্নাহ, নিঃসন্দেহে এটা অবশ্যই বরকতময়। এ ব্যাপারে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। তো আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে পানি যেহেতু জীবনের জন্য একটি অন্যতম অনুষঙ্গ, একটি অন্যতম উপাদান, আমরা অহেতুক পানির অপচয় না করি এবং পানি পানের যে সুন্নাহগুলো আছে সেইগুলোর জন্য আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক, আমিন।